আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে আবার তোমাদের সামনে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করতে আসলাম। তো এখন যেটা হচ্ছে, আজকে টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে হয়তো মনে করো এটা জানো। সেটা হচ্ছে আমরা আজকে মৌলিক গেট নিয়ে পড়ব। এবং অনেকে হয়তো মনে করবো মৌলিক গেটের নাম শুনে চলে যাবে, কিন্তু আসলে মৌলিক গেট এর প্রত্যেকটা ব্যাপার, ইলেকট্রিক সার্কিট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমরা আজকে অ্যানিমেশনের মাধ্যমে দেখাবো। অনেক সহজে তোমরা সবগুলো ব্যাপার জানতে পারবে। তো এখন তোমাদের এর পরেও আরও যে আমাদের লেকচার আছে বা আইসিটির এইচএসএর অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে সমস্যাগুলো আছে, সেগুলো যদি সমাধান পেতে যাও অবশ্যই আমাদের সাথে থাকো। আমাদের ইউটিউব চ্যানেল আইসিটি হোম উইথ ফারুক স্যার, এটাতে তোমরা সাবস্ক্রাইব করে সাথে থাকবা এবং লাইক কমেন্ট করবা, কারণ তোমাদের এই লাইক কমেন্টগুলো আমাদের ইন্সপিরেশন হিসেবে কাজ করবে। আর তোমাদের কি প্রয়োজন, কোন তোমার যেমন কোনো একটা প্রশ্ন কোথাও, হ্যাঁ, তোমরা শুধু সেটার বললেই হবে, আমরা সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো, সর্বোচ্চ চেষ্টা করবো। এবং আরেকটা কথা বলে রাখতে পারি, সেটা হচ্ছে আইসিটি ভীতি তো দূর হবেই। আইসিটি অনেক সহজ এবং মজাদার একটা সাবজেক্ট, ফেভারিট একটা সাবজেক্ট হিসেবে তোমাদের সামনে কী হবে, উপস্থাপিত হবে। এবং সেই প্রত্যয় নিয়ে কিন্তু আমাদের এই ভিডিওগুলো করা। তো আসো, আজকে তোমাদের জন্য যেটা রেখেছি সেটা নিয়ে কথা বলি। আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে তোমার বুলিয়ান অ্যালজেব্রা এবং মৌলিক গেট। এই মৌলিক গেটগুলো নিয়ে আমরা কথা বলবো। সবচেয়ে বড় কথা হচ্ছে মৌলিক গেটের একদম বেসিক সত্যক সারণী, হ্যাঁ, অর্থাৎ ট্রুথ টেবল যেটাকে আমরা বলি, তারপর লজিক সার্কিট, ইলেকট্রিক সার্কিট, প্রত্যেকটা অ্যানিমেটেড, যেটা তোমাদেরকে বুঝতে অনেক বেশি সহযোগিতা করবে এবং যারা পারো তারাও অনেক নতুন কিছু শিখতে পারবা। তো দেখা যাক আমরা এটা কোথায় ব্যবহার করি, কীভাবে ব্যবহার করি, সবগুলো ব্যাপার সম্পর্কে জানবো। তো সে পর্যন্ত আমাদের সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখবা। এতে তোমাদের অনেক বেশি সুবিধা হবে, অনেক উপকার হবে। তাহলে দেখো, আমরা প্রথমে দেখতে পাচ্ছি আজকে ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা প্রথমে কি দেখতে পাচ্ছ দেখো তো? একটা গেট দেখতে পাচ্ছ না? ঠিক আছে, একটা গেট দেখতে পাচ্ছ আইসিটি হোম উইথ ফারুক স্যারে। তো এখন এই যে গেট দেখতে পাচ্ছি, আজকে আমাদের পাঠ হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা ও কি মৌলিক গেট। আজকে পাঠ শেষে আমরা যেটা শিখতে পারবো, তোমার লজিক গেট কি তা বলতে পারবো। তারপর হচ্ছে মৌলিক গেটের প্রতীক চিহ্নিত করতে পারবো। এরপর হচ্ছে মৌলিক গেটের যে লজিক গেট আছে, মৌলিক লজিক গেটের অর্থাৎ যৌক্তিক বর্তনীও বলা হয় লজিক গেটকে, সে যৌক্তিক বর্তনীর আমরা সত্যক সারণী লিখতে পারবো। ঠিক আছে, তো দেখো ছবিগুলো আমরা একটু দেখি। প্রথমে আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি, এগুলো আমরা সবাই জানি আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট, যেটা লজিক সার্কিট দিয়ে অর্থাৎ লজিক গেট দিয়ে, হ্যাঁ, বা যৌক্তিক তোমার গেট দিয়ে এটা কী করা হচ্ছে, তো এগুলোকে তৈরি করা হয়েছে এবং সেটা প্রয়োগ করা হয়েছে বুলিয়ান অ্যালজেব্রার। বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগটাই হচ্ছে এই যে আমরা ইলেকট্রিক সার্কিটগুলো দেখতে পাচ্ছি বা আইসিগুলো দেখতে পাচ্ছি, ইন্টিগ্রেটেড সার্কিট, সেগুলোই। তো বুলিয়ান অ্যালজেব্রা, আমি এখানে যে ব্যক্তিটা দেখতে পাচ্ছি তিনি হচ্ছে জর্জ বুল। তিনি আসলে যুক্তিবিদ্যার জন্য এই তোমার এই বুলিয়ান অ্যালজেব্রাটা কী করেন, আবিষ্কার করেন। তিনি শুধুমাত্র সত্য মিথ্যার কাজকে গাণিতিক অপারেশনের রূপ দেওয়ার জন্য এই কাজটা করেছিলেন। যৌক্তিক চলক ও যুক্তিমূলক অপারেশন সমূহের যোগে গঠিত বীজগণিতকেই বুলিয়ান বীজগণিত বলে। তোমাদের বুলিয়ান বীজগণিত যদি জ্ঞানমূলক হিসাবে প্রশ্ন, তোমরা এটা লিখতে পারবা। তারপর হচ্ছে প্রখ্যাত গণিতবিদ জর্জ বুল 1854 সালে তিনি কি করেছেন, এই গণিতটা উদ্ভাবন করেন এবং শুধুমাত্র সত্য এবং মিথ্যা নিয়ে এটা কাজ করে। আর সত্য মানে হচ্ছে 1, মিথ্যা মানে 0। আধুনিক যে আমরা ব্যবহার করি 1 এবং 0কে, আর এই দুটো বিট নিয়ে অর্থাৎ বাইনারিটা গঠিত হয়েছে। এবং 1টা মানে হচ্ছে ইলেকট্রিসিটি আছে আর 0 মানেও ইলেকট্রিসিটি নাই। 1 মানে ইলেকট্রিসিটি আছে বলতে 5 ভোল্ট ইলেকট্রিসিটি আছে, কথা বুঝতে পেরেছো? তো এরপরে দেখো 5 ভোল্ট ইলেকট্রিসিটি আছে। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই যে তোমার বুলিয়ান অ্যালজেব্রা, সেগুলোকে আমরা ব্যবহারিক প্রয়োগগুলো করব। তো দেখো, সাধারণ বীজগণিতে 0-1-এর বুলিয়ান অ্যালজেব্রা যুক্তিমূলক। 0-1 দেখতে একই রকম হলেও আসলে দুটো জিনিস এক নয়। এই সাধারণ বীজগণিতে 0-1 হলো সংখ্যা, আর বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে যুক্তিমূলক। 0-1 লজিক লেভেল, ঠিক আছে। তো বুলিয়ানের বৈশিষ্ট্যগুলো একটু দেখি। তোমার গণিত যে যুক্তির মধ্যে যে সম্পর্ক স্থাপনের মাধ্যমে যোগের ও গুণের কাজগুলো করবে এবং শুধু 0-1কে নিয়ে কাজ করে বিদায় এটা অনেক বেশি সহজ। এতে অন্য কোনো প্রকার প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় না। একটা জিনিস হয় সত্য হতে পারে অথবা মিথ্যা হতে পারে, দুটো জিনিস তো কখনো তোমার হইতে পারে না। তো এখানে হয় 0 হবে, না হয় কী হবে, 1 হবে। এতে কোনো জ্যামিতিক বা ত্রিকোণমিতিক কোনো সূত্র এখানে কি করা হবে না, প্রয়োগ করা হবে না। তারপর বুলিয়ান অ্যালজেব্রার যে অপারেশনগুলো আছে, তোমরা এটা সবাই জানো। এটা হচ্ছে অর অপারেশন, এটা অ্যান্ড অপারেশন, এটা হচ্ছে নট অপারেশন। অরকে প্লাস দ্বারা প্রকাশ করা হয়, অ্যান্ডকে এই তোমার ডট দ্বারা প্রকাশ করা হয়, এবং অরকে তোমার নটকে কি নট অপারেশন অর্থাৎ বিপরীত হিসাবে
তো এখানে আমার একটা মজার গল্প আছে, সেটা হচ্ছে আমি এখানে অরকে বলি ওয়ান লাভার, অ্যান্ডকে বলি জিরো লাভার, আর নটকে বলি হ্যাটার। সে ঘৃণা করে শুধু। সে যেমন দেখো, অরকে ওয়ান লাভার কেন বলছি, কারণ অর অনেকগুলো, এখানে হয়তো আমি দুটা ইনপুট নিয়ে কাজ করেছি, যদি এখানে 1000টা ইনপুটও থাকতো তাহলেও কিন্তু সে একটা ওয়ান পেলে তার আউটপুট কিন্তু ওয়ান করে ফেলতো। অর্থাৎ যে কোনো একটা ইনপুট যদি ওয়ান হয় তার আউটপুট ওয়ান, এই জন্য আমি একে ওয়ান লাভার নাম দিয়েছি অরকে। এবং অরের সিম্বল হচ্ছে প্লাস, এখানে আমি যদি প্লাস দিয়েছি, এখানে তাদের সিম্বল হচ্ছে কি তোমার, আমি এখানে দুটো ইনপুটকে একাত্র করার ক্ষেত্রে প্লাস বুঝিয়েছি, বাট এখানে হবে ডট, 0.0 মানে হচ্ছে জিরো। কথা বুঝতে পেরেছ? তো এইভাবে করে আমরা এটাকে চিন্তা করতে পারি। এই জন্য আমি এটাকে যেমন অ্যান্ডকে আমি জিরো লাভার কেন বলি, তুমি দেখো এখানে যে কোনো একটা যদি জিরো পায় তার আউটপুট কিন্তু কি হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর যখন জিরো পায় না তখন সে ওয়ানকে লিখছে। আর এটাকে হ্যাটার কেন বলছি, দেখো আমি যদি কোনো, আমার যদি ভালো কিছু আমাকে যে ঘৃণা করে সেটাকে খারাপ বলবে, আর খারাপ বললে সেটাকে বাবা দিবে, অন্যকে বাবা দিয়ে বলবে, এই জন্য সে বিপরীত, জিরো হলে ওয়ান হয়ে যাবে, ওয়ান হলে জিরো, এই জন্য আমি নটকে হ্যাটার বলছি। যাই হোক, এটা আমার ব্যক্তিগত অভিমত, তো তোমরা এইভাবে মনে রাখতে পারো, এটা সহজ। বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহারিক প্রয়োগের জন্য যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলে। তাই লজিক গেট কাকে বলে আমরা জেনে গেলাম। এরপর হচ্ছে অন্যভাবে বলা যায় যে সকল ডিজিটাল সার্কিট যুক্তিক সংকেতের, যুক্তিভিত্তিক সংকেতের প্রবাহকে নিয়ন্ত্রণ করে সেই সকল সার্কিটকে লজিক সার্কিট বলে। তুমি এভাবেও কথাটা বলতে পারো, ঠিক আছে? আবার দেখো মৌলিক লজিক সার্কিট কি, ডিজিটাল ইলেকট্রনিক যে সকল গেট সব কিছুর মূলে কাজ করবে তাদেরকে মৌলিক লজিক সার্কিট বলে। যেমন একটু আগে আমরা যেগুলোর কথা বলেছিলাম, 3টি মৌলিক লজিক সার্কিট আছে। একটা হচ্ছে কি লজিক সার্কিট বলো তো, অর। দেখো অরটা দেখতে কেমন, অরটা হচ্ছে এরকম, যেমন এদিকে একটু কি হবে, তীরের ফলার মতো বাঁকা হবে। এই দেখো এদিকে তুমি কিভাবে দিচ্ছ সেটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে এখানে তুমি কিভাবে দিচ্ছ। ব্যাপার হচ্ছে কি তোমার এখানে একটু বাঁকা হবে, এবং এটার অপারেশন হচ্ছে কি প্লাস, তোমাদের একটু আগে বলেছিলাম। এখন আমি এখানে এ বি দিয়েছি বলে এ প্লাস বি এসেছে, আমি যদি আরেকটা দিতাম, এখানে যদি সি দিতাম, সি যদি ইনপুট হিসেবে আসতো তাহলে এ প্লাস বি প্লাস সি আসতো, ঠিক আছে? আমি যদি এখানে পৃথিবী এবং মঙ্গলকে দিতাম তাহলে এখানে কিন্তু পৃথিবী এবং মঙ্গল আসতো, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা লজিক গেটের ব্যাপারটা, অর গেটের ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে যে কোনোটাকে প্লাস করতে হলে, অর্থাৎ যৌক্তিক যোগ এটাকে বলে, লজিক্যাল অর বা যৌক্তিক যোগ করতে হলে তুমি এ বি এইভাবে করে এই সিম্বলটার মধ্যে দিয়ে তোমাকে পাঠাতে হবে। এরপর হচ্ছে অ্যান্ড গেট। তো অ্যান্ড গেটটা কেমন, যদি তুমি এ বি পাঠাও তাহলে এ ডট বি যাবে বা এ বি যাবে, এ ডট বি বা কি যাবে, এ বি যাবে। তো এখন দেখো এটা হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেট চিনবে কীভাবে, অ্যান্ড হচ্ছে ইংরেজি ডি এর মতো, যেমন অ্যান্ডের সাথে ডি, এভাবে তুমি মনে রাখতে পারো। যেমন দেখো এই যে ইংরেজি ক্যাপিটাল ডি যে আছে, লেটার ক্যাপিটাল ডি এর মতো, ওকে? তার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা এদিকে কার্ভ হবে আর এটা হবে সোজা, দেখছো এটা সোজা হবে, তাহলে এটা হচ্ছে অ্যান্ড গেট। আর অ্যান্ড গেট কি, যুক্তিক গুণ বা লজিক্যাল অ্যান্ড, এখানে হবে কি গুণ, এ বি, এ ডট বি যে কোথায় বি একই কথা। তাহলে আমি যদি এখন আরেকটা দিই সি, তাহলে এ ডট বি ডট সি আসবে। কথা বুঝতে পারছো? তাহলে আমি যে কোনো ইনপুট দিই, আমি এখানে যদি এ প্লাস বি দিতাম তাহলে কি আসতো, এ প্লাস বি প্রথম ইনপুট, তারপর এটার জন্য ডট আসতো মানে গুণ, আর তারপর কি আসতো, বি আসতো, এরকম। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে নট গেট, তোমরা এখানে যে সিম্বলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নট গেট। আসলে এটা নট গেট মানে আমি যদি এই যে এই বাবলটা দিয়েছি, এই বাবলটা বাদ দিয়ে এটা কিন্তু বাফার গেট হয়ে যাবে। আসলে নট গেটটা হচ্ছে বাবলটা, তুমি যদি এটার সাথে বাবল দিয়ে দাও তাহলে এখানেও নট গেটের মতো আচরণ করবে, এদিকে যদি বাবল দিয়ে দাও তাহলে এটা নট গেটের মতো আচরণ করবে, তখন সেটা ন্যান্ড অর নর হয়ে যাবে। যাক, আমি সেদিকে যাচ্ছি না। তাহলে নট গেটটা আমি যদি এ পাঠাই এ নট আসবে, তাহলে আমি যদি বি পাঠাই তাহলে বি নট যাবে, আমি যদি এ প্লাস বি পাঠাই এ প্লাস বি নট যাবে, আমি যদি এ বি পাঠাই এখান দিয়ে তাহলে এ বি নট যাবে, মানে যা পাঠাবো তার উপর দিয়ে নট আসবে। আর এটার একটা ইনপুট একটা আউটপুট, আর এই দুটার সর্বনিম্ন ইনপুট হচ্ছে দুটা, এবং বেশি অনেকগুলো ইনপুট তুমি নিতে পারো। কথা বুঝতে পেরেছো? তাহলে আমরা এখন পর্যন্ত কি জানলাম, আমার মৌলিক গেট হচ্ছে 3টা, অর গেট, অ্যান্ড গেট এবং কি গেট, নট গেট। এরপর আসো অর গেট নিয়ে আমরা একটু কথা বলি। যেমন দেখো ইনপুট এ ইনপুট বি, তো ইনপুট এ ইনপুট বি এগুলো হচ্ছে চলক, অ্যাকচুয়ালি এগুলো এদের মান হচ্ছে হয় জিরো না হয় ওয়ান, দুটো ওয়ান হতে পারে দুটো জিরো হতে পারে, আমরা সেগুলো নিয়ে কাজ করবো, সেটাই অ্যাকচুয়ালি সত্য সারণী, সেটা হলে কী হবে আউটপুট। তো এখন এটি হচ্ছে সার্কিটের মূল ব্যাপারটা, যেমন সার্কিটটা কেমন হয় দেখো, এই যে এ জিরো ওয়ান যদি যায় তাহলে আমাকে বলো অর গেট কি লাভার, ওয়ান লাভার, সো এখানে কত যাবে, ওয়ান যাবে। কথা বুঝতে পেরেছ? এই যে সত্য সারণীটা এখানে আমরা দিলাম, এ বি যদি যায়, এক্স যদি আউটপুট হয় তাহলে এ প্লাস বি হবে, এবং তাদের আউটপুটটা এরকম দেখা যাবে। অর্থাৎ যে কোনো একটা ইনপুট ওয়ান হলে তার আউটপুট কত হবে, ওয়ান হবে। সোজা কথায় অরটা হচ্ছে ওয়ান লাভার। এরপর দেখো এখানে যে অপারেশনগুলো কীভাবে যাচ্ছে দেখো, তোমরা নিচে দেখতে পেয়েছো যে জিরো ওয়ান, এবার যদি ওয়ান জিরো যায় তাহলে ওয়ান পেয়েছে, সো আউটপুট কত হবে, ওয়ান হবে, এখানে ওয়ান। তারপরে এবার দেখো যদি ওয়ান জিরো যায় তাহলে কত হবে, ওয়ান হবে আবার, ঠিক আছে? এইভাবে মানে অর্থাৎ এই জায়গায় গিয়ে সেটা পরিবর্তন হয়ে যাবে। দেখো এবার কত হলো, ওয়ান ওয়ান গেল, তাহলে কত হবে, ওয়ান, 1000টা ওয়ান থাকলে একটা ওয়ান। আর
মনে করো 1000টা শূন্য থেকে একটা ওয়ান থাকলো, তাহলে তার মান কত? ওয়ান। তোমরা আশা করি এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আর এখানে ইনপুটের যে ব্যাপারটা তোমাদেরকে আগেও বলেছিলাম, ইনপুটের যে লেভেলটা আছে সেখানে প্রতি ডিজিটে, যেমন মনে করো আমি যদি বি ইনপুট হয়, এ বি সি যতগুলো ইনপুট হোক না কেন, ডান পাশ থেকে প্রথম ঘরে একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান লিখবা, তারপরে দ্বিতীয় ঘরে দুটো জিরো দুটো ওয়ান, তারপর আরেকটা ঘর থাকলে চারটা জিরো চারটা ওয়ান, আরেকটা ঘর থাকলে এভাবে শেষ পর্যন্ত যতগুলো দরকার হয় সেটা নিয়ে তোমাদের একটু করে আগে একটা লেকচারে আমরা বলেছিলাম সেটা। যাই হোক, আপাতত দুটো ইনপুটের জন্য এটাই হচ্ছে তার আউটপুট। আমরা এটা আপাতত ধারণা রাখি, পরবর্তীতে আমরা বাকি অংশগুলো নিয়ে আলোচনা করব। এরপর দেখো, অরের যে ইনপুট বি এবং আউটপুট যদি এক্স হয়, তাহলে ব্যাপারগুলো কীরকম করবে। যেমন দেখো, আমি এখানে এই যে 0 1 কথা বললাম সেটা কেমন, মনে করো এই যে 0 থেকে 5 ভোল্ট, এটা হচ্ছে বেস, মানে তোমার আমরা যে নেগেটিভ পজিটিভ বলি, অর্থাৎ 0 এবং এটা 5 ভোল্ট, 0 5 ভোল্ট। তো আমার যে কোনোটা আছে, আমি কোনটা দিচ্ছি অ্যাকচুয়ালি এখানে সুইচটা, আমার তারটা কার সাথে লাগাচ্ছি, আমার দুটো জায়গা আছে। আর এখান থেকে আইবি গিয়ে যাওয়ার পরে এখানে আউটপুটটা কেমন হবে সেটা আমরা দেখি। অর অপারেশনে তোমার এটাকেও সচল রাখার জন্য আমাকে অবশ্যই, দুঃখিত, ওর অপারেশন সচল রাখার জন্য আমাকে অবশ্যই ওই যে সার্কিট আছে বা আমরা যেটাকে আইসি দেখেছিলাম, সেই আইসিটাকে গ্রাউন্ডের সাথে, অর্থাৎ নেগেটিভ এবং পজিটিভের সাথে আমার কী করতে যুক্ত করতে হবে, সেটা কিন্তু 5 ভোল্ট হয়। ঠিক আছে, তাহলে আমরা এখন এই অপারেশনগুলো একটু দেখি। তুমি দেখো, এখন যদি দুইটা যদি কি থাকে, 0 0 থাকে, তাহলে তার আউটপুট লজিক গেট কী হবে, লজিকও 0 হবে, কথা বলছি, যে আউটপুট আসবে। তারপরে যদি আমার এই এতে যদি আমার 0 হয় এবং বিতে যদি 1 হয়, আমি 1 মানে হচ্ছে 5 ভোল্টের সাথে যদি যুক্ত করি, তাহলে কি হবে, 1 হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এটা লজিক আউটপুট হচ্ছে 1। এরপরে দেখো, আমি যদি এরপরে কি করি, আমি যদি এখন এদিকে অর্থাৎ বিকে যদি আমি 0 সাথে অর্থাৎ গ্রাউন্ডের সাথে এবং তোমার একে যদি আমি 5 ভোল্টের সাথে যুক্ত করি, তাহলে কি হবে, তাহলে হবে 1। অর্থাৎ মূল কথা হচ্ছে যে যেহেতু অর গেট, যে কোনো একটা কারেন্ট যদি পায় সে ওই কারেন্টটা কি সে পাঠাবে, আর যদি দুটোই 0 হয় তাহলে তো 0 হবে। এখন দেখো, দুটোই যদি 1 হয় তাহলে তার আউটপুট কি 1, অর্থাৎ এদিকে ইলেকট্রিসিটি থাকবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম স্যার, আমি একটু ব্যাগে যাচ্ছি, আমরা বুঝতে পারলাম আমরা যদি দুটা 0-তে রাখি তাহলে 0 হবে কেবল, বাকি যে কোনো একটা যদি 1 হয় তার আউটপুট কিন্তু কি হবে, 1 হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো, এবার হচ্ছে ইলেকট্রিক সার্কিট, এটা হচ্ছে মনে করো 6 ভোল্ট, আমি 5 ভোল্ট দিতে পারতাম, আর এটা হচ্ছে 0 ভোল্ট। একটা লাইটে আমি দুটো জিনিস লাগালাম এবং তার সুইচের যে ব্যাপারটা সেটি কিন্তু আমি ওই আইসি দিয়ে করছি। ওই আইসিটা কার, তোমার অর গেটের, কথা বুঝতে পেরেছো, যেটা অর গেট দিয়ে তৈরি করা হয়েছে। তো এখানে আমি যদি তোমার এই কাজটা করি, যেমন এটা হচ্ছে এ এর ইনপুট, এটা হচ্ছে বি এর ইনপুট, ওই যে ওখানে দেখলাম, তো এ এর ইনপুট এটাকে যদি আমি অন করি, এই লাইটটা কেমন হবে, আউটপুটটা কেমন হবে। তাহলে দেখো, আমার যদি কারেন্ট কিন্তু 6 ভোল্টের কারেন্টটা, এই যে এটা যদি অন হয় এখান দিয়েও যেতে পারতেছে এবং এটা যদি অন হয় এখান দিয়েও যেতে পারতেছে। তাহলে আমরা আবার যদি দুটো অন হয় তাহলে দুটো দিয়েই কিন্তু যেতে পারতেছে। তাহলে দেখো, যে কোনো একটা অন হলে আমার লাইটটা কিন্তু জ্বলছে। তোমরা আশা করি ইলেকট্রিক সার্কিটটা অনেক ভালোভাবে বুঝতে পেরেছো। তো এই পরবর্তীতে আমরা যেটা করব, দেখো অর গেটের আরেকটা জিনিস, তোমরা দেখো এই যে এটা গ্রাউন্ডের সাথে লাগানো আছে, এই লাইটটা আমি জ্বালাবো। তাহলে দেখো, যে কোনো একটা যদি দুটোই অন করি লাইটটা জ্বলবে, যে কোনো একটা অন হলেও লাইটটা জ্বলবে, আবার তোমার যে কোনো একটা হলেও লাইটটা জ্বলবে। তারপরে এবার দেখো অ্যান্ড গেটে আমরা যেটা করব, অ্যান্ড গেটটা হচ্ছে কেমন, দেখো সরি আমি একটু ইন্টারাপ্ট করেছি। তো এবার দেখো, তাহলে আমরা যেটা বলছিলাম যে অ্যান্ড গেট, হ্যাঁ, তো অ্যান্ড গেটটা কেমন, আবার অ্যান্ড গেটে যে 1 1 হলে এটা আউটপুট কী হবে, 1 হবে। এটা শুধুমাত্র একটা সময় 1 হয়, কি 1 হলে 1 হবে। তাহলে এখন দেখো, আমার এটার যে সত্য সারণী, সেই সত্য সারণীটা কেমন, দেখো এ বি যে ইনপুটের জন্য আউটপুট কেমন হয়, এ ডট বি এখানে এসেছে। তো এখন যেটা হচ্ছে, আমরা এখানে যে কাজটা করব, ওই আগের মতো একটা যে তোমার এখানে আমরা এটাকে আগে লিখতে পারতাম বা এটাকে আগে লিখতে পারি, কোনো সমস্যা নেই, একটা 0 একটা 1, একটা 0 একটা 1 আর 0 0 1 1 করলাম। এবং এটার যে আউটপুট সেটা হচ্ছে কি, মানে আমি এটা বোঝানোর জন্য যে এটা যে কোনো দিক থেকে তোমরা লিখতে পারো। তো এখন আউটপুটটা শুধুমাত্র কি দুটো 1 হলে তখনই 1 হচ্ছে, তার মানে এটা হচ্ছে 0 লাভ, যে কোনো একটা 0 পেলে তার আউটপুট কত হচ্ছে, 0 হচ্ছে। তো পরবর্তী অংশগুলো আমরা একটু দেখি, যেমন দেখো 0 0 যাওয়ার পরে তার আউটপুটটা কত হচ্ছে, 0 হচ্ছে। তারপর 0 1 যাওয়ার পরে যেহেতু 0 পেয়েছে সেজন্য তার আউটপুট কত হবে, অ্যান্ডে যাওয়ার পরে 0 হয়ে যাবে। এরপর যদি তোমার 0 1 যায়, আবার 0 আছে, 1 0 গেলে তাহলে এই জন্য 0 হয়ে যাবে। আর যদি দুটোই 1 যায়, যখন দুটো 1 যাবে তখন দেখতেছ যে তার আউটপুট কত হবে, 1 হবে। এখানে কেবলমাত্র সবগুলো ইনপুট যদি 1 হয় তাহলে 1 হবে,
হ্যাঁ, অথবা আরেকভাবে আমি বলতে পারি যে কোনো একটা ইনপুট যদি জিরো হয় তার আউটপুট জিরো হবে। এবার দেখো এটাকে যদি আমি ইলেকট্রিক সার্কিটের মতো করে চিন্তা করি তাহলে তার আউটপুটটা কেমন হবে, তো সেটা একটু আমরা দেখি। যেমন দেখো আমি এখানে কানেক্ট করলাম বিকে, তো কানেক্ট করলাম কি দিয়ে, আমি এখানে যে 5 ভোল্ট গ্রাউন্ড রেখেছি, অর্থাৎ জিরো, একটা পজিটিভ একটা নেগেটিভ, এখানে একটা পজিটিভ একটা নেগেটিভ রেখেছি, আর এখানে আমি সার্কিটটাকে পজিটিভ নেগেটিভে দিয়েছি এবং আউটপুট কী আসবে। এখানে যে সার্কিটটা বা আইসিটা আমি ব্যবহার করেছি সেটা হচ্ছে তোমার কিসের, অ্যান্ড গেটের আইসি ব্যবহার করেছি। তো সেক্ষেত্রে আমরা দেখি কি হচ্ছে, আমি যদি এটা জিরো জিরো করি তাহলে তার লজিক এটা কি হবে, জিরো হবে। কথা বুঝতে পেরেছ? এরপরে আমি যদি এখানে কি করি, 1 0 করি, মানে একটা 1 আছে তবু কিন্তু তার আউটপুট জিরো হবে, কেন একটা জিরো আছে বলে। সবসময় মনে রাখবা অ্যান্ড গেটটা জিরো লাবা, যে কোনো একটা জিরো পেলে তার আউটপুট জিরো হয়ে যাবে। এরপরে যেটা হচ্ছে যে দুঃখিত, এরপরে দেখো আবার এখানে আমি 1 0 দিয়েছি, তারপর কিন্তু জিরো হচ্ছে। যদি আমি দুটোই 1 দিই তখন কেবল এই লজিক সার্কিটটি কী করবে, তোমার মানে 1 হবে আউটপুট। তো তোমরা হয়তো মনে করবা এখানে যে একটা জিনিস ব্যবহার করেছি গেটটা, এটা হয়তো নট গেট না, এটা হচ্ছে একটা বাফার গেট। তো বাফার গেটটা এই জন্য ব্যবহার করা হয়, আমার যদি কেবলটা অতিরিক্ত দূরে হয় বা আমার যদি মনে হয় যে সেখানে তোমার কী হবে, অ্যাটেনিউশন হবে বা কমে যাবে যে ইয়াটা ভোল্টেজটা, তখন আমরা এটা ব্যবহার করি। এটা কিছুই করে না, এটা যে ইনপুটটা আছে ওই ইনপুটটাকে শুধু কী করে তোমার বাড়িয়ে দেয়, তার পাওয়ারটা বাড়িয়ে দেয়, মানে 1 থাকলে 1ই থাকে, 0 থাকলে 0ই থাকে। ওকে, এখানে আমি বাবল দেওয়ার পরে কিন্তু এটা নট গেট হয়। তাহলে আমার তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে অ্যান্ড গেটটা কেমন। এরপর আসো অ্যান্ড গেটের তোমার ইলেকট্রিক সার্কিট যেটাকে আমরা বলছি। আমার যদি দেখো আমার এটা যদি একটা কেবল হয়, ইলেকট্রিসিটি সবসময় মনে রাখবে একই তারের মধ্যে দিয়ে হবে। এখানে ব্যাটারি বা ইলেকট্রিসিটি কারেন্ট আমি দিলাম, এখানে 6 ভোল্ট এবং 0 ভোল্ট দিলাম, এটা হচ্ছে লাইট। তো এখন তুমি দেখো আমি যদি দুটাই যদি লাইট অন করি, তাহলে সুইচ অন করি, তাহলে আমার লাইটটা জ্বলতেছে। যে কোনো একটা লাইট অন করলে এই কিন্তু কী হচ্ছে না, জ্বলছে না। ঠিক আছে, তুমি দেখো এ অন হলে জ্বলছে না, বি অন, বি দুটো অন হলে জ্বলছে, আবার বি যদি অন হয় জ্বলছে না, কিন্তু তোমার দুটো অন হলে জ্বলছে। তার মানে দুটো যদি অফ থাকে তাহলে কিন্তু চলছে না। তো এই ছিল আমার অ্যান্ড গেটের কি ইলেকট্রিক সার্কিট, বা কীভাবে আমরা এই অ্যান্ড গেটের মধ্য দিয়ে আমাদের বাসা বাড়িতে করতে পারি। তো তোমরা হয়তো অনেকেই এই টাইপের সুইচ ব্যবহার করো তোমাদের লাইট ফ্যান এগুলো তোমার চালানোর জন্য। এরপরে দেখো অ্যান্ড গেটের ইলেকট্রিক সার্কিট। অ্যান্ড গেটের ইলেকট্রিক সার্কিটটা আমরা দেখো এখানে একটা ডার্ক সেন্সর, তোমরা লাইট সেন্সর দেখেছো অনেক স্ট্রেট লাইটে, তো আর একটা মাইক্রো সুইচ আমি ব্যবহার করেছি এখানে। তাহলে দুটো হলে কেমন হবে দেখো, এখানে আমার মাইক্রো সুইচটা অন থাকতে হবে এবং এটা ডার্ক সেন্সরটা ডার্ক মানে অন্ধকারও হতে হবে, তাইলে কেবল মনে করো আমার এই মোটরটা চলবে। অথবা আমি একটা স্ট্রেট লাগালাম, তাহলে এখানে স্ট্রেট লাইটটা কি জ্বলবে। তাহলে কখন জ্বলবে, যদি কি হয় দুটো 1 হয়, মানে অন্ধকারও হয় আবার সুইচটাও দেওয়া থাকে। কথা বুঝতে পেরেছো? তখন কেবল লাইটটা জ্বলবে। তোমরা এই যে অ্যানিমেশন থেকে নিঃসন্দেহে সেটা বুঝতে পারতেছো। যেমন দেখো 1 1 হলে লাইটটা জ্বলছে, মোটরটা চলছে। আমরা যেহেতু মোটর লিখেছি, তাহলে 0 0 হলে মোটরটা চলবে না, 1 0 হলেও চলছে না, 1 1 হলে চলছে। কথা বুঝতে পেরেছো? তো এরকম দুটো যদি 0 হয় তাহলে চলছে না। তো এইভাবে করে আমরা নিঃসন্দেহে বুঝতে পেরেছি যে কীভাবে অ্যান্ড গেটের ইলেকট্রিক সার্কিটটা কাজ করে। তা আমি এখানে মোটরের কথা বলেছি, আমরা অন্য কিছুর কথাও বলতে পারতাম, অন্য যে কোনো কিছু। অর্থাৎ এই গেটটার মধ্য দিয়ে আমরা এই প্রসেসিংয়ে কাজটা করতে পারি। তো এখানে আমি ডার্ক সেন্সর এবং মাইক্রো সুইচ ব্যবহার করি, তোমরা দুটাকে সেন্সর বা দুটাকে সুইচও ব্যবহার করতে পারো। এরপরে দেখো এটার যে অ্যান্ড গেটের ইলেকট্রিক সার্কিটটা, আরেকটা ইলেকট্রিক সার্কিট দেখো কেমন। আমি এখানে দুটো ব্যাটারি ডাইসেল ব্যবহার করেছি এবং দেখো যে দুটোই যদি কি হয়, কখন লাইটটা জ্বলবে খেয়াল করো। দুটো অফ হলে জ্বলছে না, দুটো অন হলে কেমন জ্বলছে। ঠিক আছে, একটা অন হলে কিন্তু জ্বলছে না। ঠিক আছে, যেমন এটা অন হচ্ছে, হ্যাঁ, যেমন দুটো অফ, জ্বলছে না। ঠিক আছে, এটা অন তারপরে জ্বলছে না, হ্যাঁ, তারপরে এটা অন তারপরে জ্বলছে না। এবার যদি দুটোই অন হয় তখন কেবল লাইটটা জ্বলছে। তাহলে এই ছিল তোমাদের অ্যান্ড গেটের ইলেকট্রিক সার্কিট। এবার দেখো নট গেট। নট গেটটা হচ্ছে তোমার বিপরীত। আমি বলেছি এটাকে হেটার বলেছি। আমার এ যদি ইনপুট, বি যদি আউটপুট হয় তাহলে কেমন হবে দেখো। 1 পাঠালে এটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, আর 0 পাঠালে সেটা 1 হয়ে যাবে, মানে উল্টো হয়ে যাবে। 0 পাঠালে 1, 1 পাঠালে 0। এটা কেমন দেখো, যেমন আমি 0 পাঠালাম এখান দিয়ে, তাহলে সেটা ওই পাশে ওই প্রান্তে গিয়ে কী হয়ে যাবে, 1 হয়ে যাবে। এরপরে যদি আমি এখানে 1 পাঠাই তাহলে সেটা ওই প্রান্তে গিয়ে কী হয়ে যাবে, কি যদি আউটপুট হয়ে থাকে তাহলে 0 হয়ে যাবে। তো তোমরা নিঃসন্দেহে বুঝতে পেরেছো। তার মানে এই প্রান্তে যদি কারেন্ট থাকে এই প্রান্তে কি কারেন্ট থাকবে না, এই প্রান্তে যদি কারেন্ট না দেওয়া হয় এই প্রান্তে কারেন্ট চলে যাবে। তো তার জন্য ইলেকট্রিক সার্কিটটা কেমন দেখো, এই যে এটা একটা নট গেট। তোমাদেরকে একটু আগে বলেছেন যে শুধু তীর চিহ্ন থাকলে সেটা বাফার গেট, আর বাবল সহ থাকলে সেটা নট গেট। তাহলে ইনপুট এ এবং আউটপুট এক্স যদি হয়, এখানে আমি দেখো এখন কি করতে পারি। আর এটা কিন্তু বাফার গেট। দেখো এই যে বাফার গেট এবং নট গেট দুটো এখন পার্থক্য তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো। তো এবং এটা কিন্তু এটাকে আরেকটা সিম্বলাইজ করা হয় যে কারেন্টটা শুধু এদিকে যাবে, উল্টো কখনো কারেন্ট আসবে না, মানে এটাকে প্রভাব বিস্তার করবে
চলবে না, এদিকে কারেন্টের প্রবাহ দিক, এটার জন্য এই সিম্বলটা ব্যবহার করা হয়। তো এখন দেখো আমি যদি এটাকে রান করি, যেমন দেখো আমি এখানে লজিক্যাল 1 দিলাম, 5 ভোল্ট মানে লজিক 1 দিলে এটা কিন্তু অফ হয়ে গেছে। ওকে, এবার যদি আমি লজিক 0 দিই তাহলে দেখো এটা কিন্তু অন হয়ে গেছে, অর্থাৎ কারেন্টটা এদিকে যাচ্ছে। কথা বুঝতে পেরেছ? তো এইভাবে আমরা ব্যাপারটা বুঝতে পারলাম। আবার যদি এটা 1 দিই তাহলে অফ, আর যদি 0 দিই তাহলে এটা অন। তো ব্যাপারগুলো মনে হয় তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছ। এরপরে দেখো যে আমি যদি এই যে সুইচ আছে এই সুইচটা যদি অফ করে দিই নট গেটের মধ্যে দিয়ে, তাহলে লাইটটা কি জ্বলবে, আর যখনই অন হচ্ছে তোমরা খেয়াল করো লাইটটা নিভে যাচ্ছে, যখনই অন হচ্ছে লাইটটা নিভে যাচ্ছে, যখনই অফ হচ্ছে লাইটটা জ্বলছে। ঠিক আছে, দ্য নট গেট অ্যাজ এ ইনভার্টার হিসাবে কাজ করবে। কথা বুঝতে পেরেছ? তো এবার আসো, এটা আমরা আচ্ছা ইনভার্টারটা আমরা কোথায় ব্যবহার করি? বিশেষ করে তোমাদের অনেকের চার্জিং লাইট বা এই টাইপের কোনো কিছু থাকে, বা তোমরা দেখবা চার্জিং প্যান আছে, দেখবা ইলেকট্রিসিটি আসলে ডিসি মোডটা অফ হয়ে যায় ওটা। সেটা কীভাবে হয়? সেটা কিন্তু এইভাবেই হয়, যখন কারেন্টটা সে পায় তখন সাথে সাথে লাইটটা কী হয়ে যায়? অফ হয়ে যায়, মানে তোমার ফ্যানটা ডিসি মোড থেকে এসি মোডে চলে যায়। তো এই ধরনের কাজগুলো কিন্তু নট গেটের মধ্যে দিয়ে করে। যাই হোক, আজকে লেকচার আমাদের এতটুকুই ছিল। আমরা আজকে জানলাম যে যৌক্তিক যুগে তোমার গেট কোনটি, এটা আমরা বলতে পারবো এখন আশা করি। বলো তো কোনটা যৌক্তিক যুগের গেট? অবশ্যই অর গেট। ঠিক আছে, আচ্ছা দলীয় কাজকে দেখো, নিচের প্রতীকগুলো করো। ঠিক আছে, এখানে প্রতীক আছে। তো তোমাদের আমি বিভিন্ন দলে অনলাইনে তোমরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে যাবো তোমার বন্ধুদের সাথে। তোমরা সবাই এখন সোশ্যাল মিডিয়ার সাথে আসছো, সেখানে গ্রুপিং করে করবা যে অ্যাবাকাস, মার্ক 1 এবং আইনিয়াক, আমি 3টে গ্রুপের কথা বলছি, ক্লাসে থাকলে হয়তো সেভাবে বলতাম। তো এখন তোমরা এই যে এই গেটগুলো নিয়ে কাজ করবা, এই প্রতীকগুলো দেখে তোমার নাম ও সত্য সারণী সুন্দর করে লিখবা এবং চেষ্টা করবা। আমরা এখানে দুটো ইনপুটের জন্য দিয়েছি, তোমরা 3টে ইনপুট বা 4টা ইনপুটের জন্য করে দেখবা। তারপর হচ্ছে লজিক গেট কি আমরা আজকে জানলাম। তারপর হচ্ছে মৌলিক গেট কত প্রকার কী কী, এবং সকল ইনপুট 0 এবং আউটপুট 1 হয়। তারপরে হচ্ছে 0-এর জন্য আউটপুট কী হয়, 0 হয় কোন গেটে। এইসব ব্যাপারগুলো তোমরা মূল্যায়ন করবা, নিজেকে প্রশ্ন করবা। যদি মনে করো পারো তাহলে তো ভালো, আর না পারলে ভিডিওটা আরেকবার দেখবা। এরপর হচ্ছে বাড়ির কাজ দেখো, তোমার বাড়িতে যে ব্যাট সুইচ আছে তা কোন গেট সমর্থন করে এবং কেন, তা চিত্রসহ লিখে তুমি দেখো যে তোমার 2টা সুইচ দিলে কি হয় বা একটা সুইচ দিলে কি হয়, সেই অনুযায়ী আজকে ভিডিওর সাথে মিলিয়ে তোমরা এটা পড়ো। আর এই কাজগুলো তোমরা যদি করো, তোমাদের কাছে যে ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা, সেটা বেড়ে যাবে। পরীক্ষায় তোমার কখনো কোনো কিছু মুখস্থ করতে হবে না, নিজ থেকে অনেক সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারবা, বা নিজের জীবনেও, ব্যক্তিগত জীবনে অনেক বেশি কাজে লাগবে। তো যাই হোক, আজকে এতটুকুই। তোমাদের আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা তোমাদের কী প্রয়োজন সেটা নিয়ে, আর হচ্ছে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা। আমরা আশা করি তোমাদেরকে অনেক ভালো কিছু উপহার দিতে পারবো। তো সেই প্রত্যয় নিয়ে কিন্তু আমরা ভিডিও লেকচার আপলোড করা শুরু করেছি। তো আমাদের সাথে থাকো, স্টে টিউনড উইথ আস, উইথ আইসিটি হোম উইথ ফারুক স্যার। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবা সবাই। আজকের লেকচার এতটুকুই।